হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের সাথে এই মুহূর্তে রয়েছে দীপাঞ্জন স্যার। কম্পারেটিভ গুরুতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কম্পারেটিভ গুরুতে তোমাদের আমি বেশ কয়েকদিন কিছু ইনফরমেশন দিয়েছিলাম, বাট সেটা কিন্তু ভিডিও আকারে নয়, প্রপারলি কিছু শর্ট ভিডিওতে জানিয়েছিলাম যে WBCS কবে হতে পারে। এবার এই প্রসঙ্গে দেখছি তোমরা বারবার মেসেজ করছো, স্যার কবে হতে পারে প্রপার ডেটটা, বা আদেও কি হবে। এই সমস্ত প্রশ্নের নিরসন হবে আজকের এই সেশনটা। তোমাদেরকে মন দিয়ে কতগুলো জিনিস বলবো, সেটা একদম পারলে খাতায় জট ডাউন করে নাও। আর তোমরা যারা ফোন করছো তা তো ঠিক আছে, আর সত্যি বলতে কি বলো তো, ব্যাক টু ব্যাক ক্লাস থাকছে, যে ক্ষেত্রে হয়তো সবসময় ফোন কল রিসিভ করতে পারছি না, সে কারণেই সরি। বাট যারা ফোন করছে তাদেরকে বলে রাখি, মোটামুটি তোমরা চেষ্টা করো যে সন্ধেবেলার দিক করে ফোন করতে, মোটামুটি 7টার পর থেকে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব ফোনগুলো রিসিভ করার। ঠিক আছে, ক্লাসের মধ্যে ফোন করলে যেটা হয় আর কি, সবসময় রিসিভ করা যায় না। যাই হোক, তো যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথায় বলবো সেটা এবার চলে আসি। সেটা যে WBCS এর ফর্ম ফিল আপ কবে হবে 2025-এর, এটা তো অনেকের কাছ থেকে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো। এবং আরও একটা প্রশ্ন বারবার এসছে, স্যার WBCS কি আদৌ হবে, এবং 2024-এর পরীক্ষাটাই বা কবে হবে। চলো সেই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে এই সেশনে আমি তোমাদেরকে জানাতে থাকবো। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে সবাইকে ওয়েলকাম, এবং আমরা যে লক্ষ্য নিয়ে এই চ্যানেলটা তোমাদের জন্য তৈরি করেছি, তোমাদের হাত ধরেই শুরু হয়েছে, সেটার লক্ষ্য হচ্ছে কি, লার্ন টুডে আর লিডস টুমরো। ওকে, সো আমরা একটু জানিয়ে রাখি আমাদের ক্লাস রুটিনগুলো, সবাই একবার দেখে নিও। দিস ইজ আওয়ার ক্লাস রুটিন। বিকেল 4:15 হচ্ছে RRBর ক্লাস, সকাল 9টা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, আর রাত্রি 9টা হচ্ছে কিসের ক্লাস না, আমাদের WBCS-এরই ক্লাস কিন্তু চলছে। ঠিক আছে, আর যারা নিটের অ্যাসপিরেন্স আছো তাদের জন্য কিন্তু নিট স্পেশাল ক্লাস রয়েছে। তোমরা বা তোমাদের বন্ধুরা বা তোমাদের ভাই বোনরা নিটের যারা অ্যাসপিরেন্স, তাদের জন্য রাত্রি সন্ধে 6টা অ্যাকচুয়ালি ক্লাসগুলো চলছে নিটের। তো চলো এবার WBCS-এর অ্যাসপেক্টে চলে আসি। WBCS 2024-এর পরীক্ষা বা এক্সাম কি আদেও হবে? প্রথমত বলি, WBCS-এর এক্সাম কোনোদিন বন্ধ হতে পারে না। অনেকেই বিভিন্ন এক্সাম দিচ্ছ, তোমরা নিজেরাও সংবিধান পড়ছো, সংবিধান পড়ার পরও এই প্রশ্নগুলো তোমাদের মনে উদ্রেক করছে WBCS হবে কিনা, WBPSC-র কি বন্ধ হয়ে যাবে। দেখো বাবা, WBPSC-র কথা সংবিধানের 315 নম্বর আর্টিকেলসে ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে যে এটি পুরো সাংবিধানিক সংস্থা, আর সাংবিধানিক সংস্থাকে বন্ধ করার ক্ষমতা কারণ নেই। তো অবশ্যই WBCS-এর এক্সাম তো হবেই, WBPSC এক্সাম নেবে। যে কারণে আটকে আছে, কারণটা আর নতুন করে বলার নেই, সেই 2024 থেকে এই আটকানো, সেটা হলো OBC কেসে সব কিছু আটকে পড়েছে। শুধু WBCS-টা অনেক নোটিফিকেশন, অনেক এক্সামের নোটিফিকেশন, সেটা নিয়ে হয়তো আপকামিং ডেজ তোমাদেরকে আমি জানাতে থাকবো এক এক করে। তো এই 2024-এর WBCS-এর এক্সামটা, যেটার ফর্ম ফিল আপ ডান, যেটার এক্সামটা হওয়ার টেন্টেটিভ ডেট PSC-র তরফ থেকে জানানো হয়েছিল যে হবে হলো তোমার মার্চ মাসে। কিন্তু তোমরা জানো ভোটের কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গিয়েছে অলরেডি, অর্থাৎ ভোটের যারা ক্যান্ডিডেট প্রার্থী তাদের নাম ঘোষণা হয়ে গেল, ভোটের কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেল। এখন কোনো নতুনভাবে এক্সামের নোটিফিকেশান তো আসবেই না। পরীক্ষা যেগুলো হয়েছিল সেগুলো এই সময়তে হবে না, কারণ যারা পরীক্ষাগুলো অ্যারেঞ্জ করবেন তারাও এই ভোট সংক্রান্ত বিষয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তাহলে কবে হবে স্যার, আদেও কি হবে না? দেখো, প্রথমত বলি, অবশ্যই WBCS-এর পরীক্ষাটা হবে। 2024-এর যার ফর্ম ফিল আপ হয়েছিল, সেটা PSC-র তরফ থেকে যেটুকু খবর, সেটা হচ্ছে আপকামিং, মানে সামনের তোমার জুনের শেষ বা জুলাই টু অগস্ট এর মধ্যেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাচ্ছে। তার বেশি করবে না PSC। কেন করবে না? কারণ অনেক ভ্যাকেন্সি পড়ে রয়েছে, অনেক নোটিফিকেশান। বেসিক্যালি 2024-এর পরীক্ষাটা তো হলো না, মানে এখনও অবধি হয়নি, 2026 পড়ে গেল। 2025-এর ফর্ম ফিল আপের কোনো গল্প নেই, 2026 তো অলরেডি চলছে। তোমরা যদি ভাবো, দেখো হিসেবটা, আমরা 2 বছর পিছিয়ে গেলাম অলরেডি, তাহলে সেই হিসেবে অবশ্যই পরীক্ষাটা কিন্তু জুন শেষ টু জুলাই অগস্টের মধ্যেই পরীক্ষা হয়ে যাচ্ছে, তার বেশি করার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এবং এটাই হবে, একদম তোমাকে বলে রাখছি। পরীক্ষার আগে, আমি জানি ভিডিওতে হয়তো অনেক কিছু বলতে পারো, বাট পরীক্ষার আগে তোমাদেরকে আমি আবারও এই ভিডিওটা একবার জানাবো যে দেখো কি হলো। তো যাই হোক, এটা একটা ব্যাপার। সেকেন্ডলি, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের তরফ থেকে একটা প্রশ্ন বারবার পাচ্ছি যে 2025-এর এক্সামটা কবে হবে স্যার, মানে নোটিফিকেশানটা কবে আসবে। 2025 নোটিফিকেশান অফিসিয়ালি জুন মাসে নাগাদ আসার কথা ছিল এবছর, 2026-এ কিন্তু এলো না। দেখো, যদি পরীক্ষাটা হয় খুব লজিক্যাল পয়েন্টে অগস্টের মধ্যে, ইনবিটুইন অগস্টই হয়ে যাবে, বা আমি ধরে নিতে পারি খুব বেশি সেপ্টেম্বর মাস অবধি টানলো 2024-এর যে মানে প্রিলিমসের এক্সামটা। তারপর তো পুজো চলে আসছে, সেই সময়ে সেইভাবে কিছু কাজবাজ হবে না।
অলমোস্ট নভেম্বর, অক্টোবরের শেষ টু নভেম্বরের মধ্যে কিন্তু 2025-এরও নোটিফিকেশান আসতে চলেছে। ঠিক আছে, এবার স্বাভাবিক ব্যাপার, বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট কয়েক বছর যে সিনেরিও, তাতে করে অনিশ্চয়তা প্রচুর। কিন্তু তুমি জানো যে কদিন আগেই WBCS 2023-এরও কিন্তু ফাইনাল রেজাল্ট আউট হলো, দেখেছো তোমরা প্রত্যেকে আশা করি। পরীক্ষা হবে, রেজাল্টও বেরোবে, কিন্তু সেটা একটু ডিলে হচ্ছে, বা ডিলেটা আজকের নয়, 2020 সাল থেকে বা তারও 2019 সাল থেকে অলমোস্ট ডিলেটা শুরু হয়ে গিয়েছে। আগে যে WBCS-এর এক্সামের প্রিলিমিনারি হতো, মোটামুটিভাবে যদি দেখা যায় জানুয়ারির মধ্যে কমপ্লিটেড, জানুয়ারির পর এপ্রিল মাসে তার রেজাল্ট, এবং সেই বছরেরই জুলাই আগস্টে মেন্সের হতো, আর পরের বছর তার রেজাল্টটা বেরিয়ে যেত, মেন্সের রেজাল্ট। তারপরে ইন্টারভিউ পরপর চলতো গ্রুপ ABCDর অ্যাসপেক্টে। কিন্তু এখন যেহেতু এই সিনারিওটা এসে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে রেজাল্ট তো ডিলে হবে, বুঝতেই পারছো। মানে 2025 যারা প্রিলিমস দেবে তাদের, মানে 2024-এর প্রিলিমস যখন 2026-এ দিচ্ছ, সেই প্রিলিমসের মেন্সটা কিন্তু অলমোস্ট ধরে রাখো এই বছরের শেষে হওয়ার সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না, মানে 2027-এ হচ্ছে। ঠিক আছে, 2024-এর মেন্স অলমোস্ট। কিন্তু তাই বলে যারা যারা প্রস্তুতি নিচ্ছে তারা পড়াশোনা থামিয়ে দেবে, এটা কিন্তু একদম নয়। কারণ WBCS একদিনে হয় না, বাট একদিন তো অবশ্যই তুমি তোমার লক্ষ্য ঠিক থাকে, তোমার সব কিছু ঠিক থাকে। দেখো, এবার এই যে ইনফ্রাস্ট্রাকচারাল গলত, এটার পেছনে কিছু করার নেই, এটা তো আমরা বলতে পারি যে গভর্নমেন্ট ইস্যুস, এটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ইস্যুস। কিন্তু তাই বলে পরীক্ষা বন্ধ হয়ে যাবে, এই যে একটা রব শোরগোল তোমাদের মধ্যে এসছে, এটা একদমই হওয়ার কোনো জায়গা নেই। পরীক্ষা হবে, কিন্তু সেটা ডিলে হচ্ছে, বা ডিলে হয়ে গেছে বেশ কয়েকদিন, একদিনের দিনে ডিলে হচ্ছে না, হয়ে চলেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং যে আর একটা বিষয়, এই সময় দাঁড়িয়ে কি করবো স্যার, প্রস্তুতি তুমি কিভাবে নেবে, প্রসঙ্গ উঠে আসছে তোমাদের থেকে যে স্যার ডিমোটিভেটেড হচ্ছি, স্ট্রেস চলে আসছে, ওভার থিঙ্কিং করছি। দেখো, এগুলো তো তোমার সমস্যা, এই স্ট্রেস, ওভার থিঙ্কিং, এটা তোমার বলবো না, এই যে স্টুডেন্ট লাইফে তোমরা বিলং করছো, এটা এই সময়ের সমস্যা। এই ওভার থিঙ্কিং আর স্ট্রেসটাকে তোমাকে আত্মসংযমের মাধ্যমেই শেষ করতে হবে। আর যদি সেটা করতে পারো না, দেখবে WBCS-এর যে প্রিপারেশনের এই যে গলতিটা চলছে, এই যে সমস্যাটা চলছে, পরীক্ষার সব কিছু হচ্ছে, তোমাদের মনে একটা এখন প্রসঙ্গ জেগে গেছে যে আগে তো নোটিফিকেশান আসুক, আগে তো এক্সাম ডেট ডিক্লেয়ার করুক, তারপর আমি পড়বো। কিন্তু একটা সমস্যা কোথায় জানো, যেই এক্সাম ডেটটা ডিক্লেয়ার করে না, যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আরামসে পরীক্ষায় দেয়, এবং পরীক্ষায় মানে লিস্টে নাম ওঠে তাদের। কিন্তু যারা এই ধারণা নিয়ে বসে থাকো যে আগে আমাদের রেজাল্ট আউট হোক, বা সরি রেজাল্ট বলছি, আগে আমাদের নোটিফিকেশান আসুক, যেগুলো নোটিফিকেশান আসেনি সেই পরীক্ষার ক্ষেত্রে, বা যেগুলোর এক্সাম ডেট দেয়নি সেগুলোর এক্সাম ডেট দিক, তারপরে আমি প্রিপারেশান নেব, এটাতেই বেশিরভাগ 95% লোকজন বসে থাকবে। আর এদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, তারা কিন্তু ওই দিন শেষে আর মানে চাকরিটা পাওয়া হয় না, দিন শেষে লক্ষ্য পূরণটা হয় না। আমি জানি এই ভিডিওটা শেষে অনেক অনেক কিছু বলবে, তোমাদের মনে হতে পারে, কিন্তু একবার নিজেকে ভেবে দেখো তো, এইটাই তো হয়, প্রত্যেক বছর এটা হচ্ছে, জাস্ট ওই ফোকাস থেকে বাইরে চলে যাচ্ছ। যদি দেখো, আর একটা বিষয়, তোমাদের দিক থেকেও দোষ নয়, কারণ সিনারিওটা তো এরকমই চলছে। কিন্তু ওই সিনারিওর মধ্যেও যারা যারা পেয়ে যাচ্ছে, তাদের কথা তো একবার ভাবো, তারা কিন্তু এই জায়গাটায় ভেসে নেই যে কবে কোনটা হবে, তারপরে এটা হবে, ওই হবে হচ্ছে করছি, এটা নয়, করবো তো এক্ষুনি করবো, হবে তো এক্ষুনি হবে, এই মেন্টালিটি নিয়ে চলো বাবা, সবটা হয়ে যাবে। তাই প্রস্তুতি নাও এক্ষুনি। এবং আমি বলবো WBCS প্রস্তুতি কিন্তু ওই 2 মাসে হয় না। তুমি দেখেছো অনেক ভিডিওতে বলেছে যে WBCS 2 মাসে পাস, হয় না বাবা, 10 দিনে WBCS হয় না। এখন বলতে গেলে গ্রুপ ডির এক্সাম, এই যে কদিন আগে WBSSC-র গ্রুপ সিডির এক্সাম হলো, সেটাও 10 দিনে পরে হয় না, অন্তত 6 মাসের একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি লাগে। আর WBCS মিনিমাম 1 বছর প্রপারলি পড়লে তবে তোমার প্রিপারেশনটা হলো। এবার প্র্যাকটিস অ্যান্ড মক টেস্ট, আর নিজেকে বুস্ট আপ করা, আরও নিজের ওপরে নিজের দক্ষতা তৈরি করা সাবজেক্টের ওপরে, এইটা কিন্তু দরকার। তো তার জন্য যারা ভাবছো ওই এক্সাম ডেট ডিক্লেয়ার হলে তারপরে করবো, এটা নয়। তো ভাবো তোমার দরজা অলরেডি করা নাচ্ছে 2024-এর প্রিলিমসের এক্সাম, কারণ হাতে গুনে আমি যদি জুন মাস ধরি, দেখে নাও অলরেডি মার্চ মাস শেষ, আমি এপ্রিল থেকেই কাউন্ট করবো, এপ্রিল মে জুন, মানে 2.5খানা মাস রয়েছে, 2.5 মাস দেখতে দেখতে চলে যাবে। তাই জোর কদমে পড়াশোনা শুরু করো। প্রস্তুতির ক্ষেত্রে বলবো একটাই জিনিস, অনেকে ভাবো WBCS মানে 10 ঘন্টা পড়তে হয়, 15 ঘন্টা পড়তে হয়। নিজেকে একবার ভেবে দেখো, একটা ছেলে বা মেয়ে যদি প্রতি মানে সারাটা বছর ধরে 10 ঘন্টা পড়ে, সে অন্য কাজ করবে তো ছেড়ে দাও, সেটা ছেড়ে দিলাম, বাট 10 ঘন্টা পড়ার পর প্রপারলি যদি 10 ঘন্টা পড়ে, সে পরের দিন আর পড়তে পারবে না। প্রপারলি 10 ঘন্টা, আমি 11 ঘন্টা বললাম, 10 ঘন্টার মধ্যে তোমার ফোনটা নিয়ে তুমি
চলতে পারো, 10 ঘন্টার মধ্যে মেসেজের রিপ্লাই হতে পারে, সেটা কিন্তু পড়া নয়। আমি তোমাদেরকে বলবো প্রতিদিন চেষ্টা করো 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা পড়ার, বাট সেটা কম্প্যাক্ট। সেই 5 থেকে 6 ঘন্টায় ভূমিকম্প হয়ে যাক, সেই 5 থেকে 6 ঘন্টায় পৃথিবীর মানে বাইরে তুমি যেখানে পড়ছো সেই ঘরের বাইরে যা খুশি হয়ে যাক, তুমি যাতে মন দেবে না। যদি বলো স্যার এখন তো সবই মোবাইল বেস পড়াশোনা, স্বাভাবিক ব্যাপার, অনলাইন পড়াশোনা বা মোবাইলে এখন যেটা চলছে ইবুকস পিডিএফ এগুলো আছে, তো মোবাইলে তো আরও অপশান আছে, এরোপ্লেন মোডটাকে অন করে রেখে দাও, তাহলে দেখবে নতুন করে মেসেজ আসছে না, পিন হচ্ছে না। যেটা হলো তোমরা যে পিডিএফটা রয়েছে বা যে ইবুকসটা রয়েছে সেটা পড়ো, তাহলেই হয়ে গেল। তাহলে এইভাবে যদি প্রিপারেশনটা নিতে পারো, এবং কতক্ষণ বললাম 6 ঘন্টা তোমাকে দিতে হবে, 5 to 6 ঘন্টা। এই 6 ঘন্টাকে তুমি কী করে ব্রেক করবে? কেউ কেউ বলো ওয়ার্কিং আছো যারা, হয়তো অনেক ক্ষেত্রে 1 ঘন্টা মানে টানা পড়তে হয়, সেক্ষেত্রে 5 ঘন্টা এনাফ। আর যারা নন ওয়ার্কিং আছো বা ওয়ার্ক করলেও টাইম পেয়ে যাচ্ছ, তারা কিন্তু এটাকে ডিভাইড করে নাও ডে বেসিসে, 3 আওয়ার্স, কারণ টানা 6 ঘন্টা হয়তো অনেক ক্ষেত্রে পড়া সম্ভব নয়, সেটা সকাল রাত্রি হতে পারে, সন্ধে বিকেল হতে পারে, যে খুশি, বাট এইভাবে ডিভাইড করে যদি পড়ো এবং একটা প্রপার রুটিন বানিয়ে পড়ো। রুটিনটা স্যার বানিয়ে দিন, তোমরা খুব বাচ্চা ছেলে নয় বাবা, রুটিনটা নিজেদের রুটিন নিজেদের বানাতে হয়। একটা বয়স অবধি 1-2 অবধি বানিয়ে দেওয়া যায়, তারপরে বানানোর কোনো মানে হয় না। তবে আমি একটা জিনিসই বলবো, WBCS এর প্রিপারেশন যদি নাও, তাহলে প্রত্যেক দিন ম্যাথটাকে তোমার রাখোই পড়াশোনার মধ্যে, কারণ আর তার সাথে যে জিনিসটাকে রাখো সেটা হচ্ছে ইংলিশটাকে অবশ্যই রাখো পড়াশোনার মধ্যে। এক্ষুনি যারা দেখো ডেসক্রিপটিভের মানে 2023-এর পরীক্ষা ডান, অনেকে এখন ডেসক্রিপটিভ নিয়ে ভাবনা চিন্তা করছো, মানে বলে না যে একটা স্টেপ না যাওয়ার আগে আর একটা স্টেপ ভাবনা চিন্তা, এক্ষুনি ডেসক্রিপটিভ নিয়ে না ভাবলেও হবে, ইংলিশ আর তোমার বাংলার প্রিলিমসটা যাক, তারপরে ডেসক্রিপটিভ ভাবো, ওটা প্রিলিমসের পরে ভাবো মেন্সের জন্য। কিন্তু আদার্স যে মেন্সের পড়াশোনা মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স অলসো, সায়েন্সের 3টে নয় 4টে পার্ট, মানে পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে টেকনোলজি এবং তার সাথে ম্যাথ, রিজনিং, ইংলিশের যে ভোকাবস অ্যান্ড তোমার হচ্ছে এরার কারেকশনের জায়গাগুলো, এগুলো একদম ডেপথে গিয়ে করো। আমি বলবো সমস্ত কিছু প্রিপারেশন মেন্স লেভেলের নাও, শুধু ইংলিশ আর বাংলা যেন ডেসক্রিপটিভ হয় সেটা প্রিলিমসের পরে নাও, ঠিক আছে? কিন্তু আদার্স যে প্রিপারেশনগুলো লেভেলটা থাকুক মেন্সের মতো। মানে অনেকে আর একটা প্ল্যান করো, বিভিন্ন ব্যাচ ট্যাচ দেখবে লেখা থাকে প্রিলিমস অমুক, প্রিলিমস তমুক। এই প্রিলিমসের চক্করে পড়লে মেন্স আর কোনোদিন হবে না, প্রিলিমসও হবে না। শুধু প্রিলিমসের জন্য পড়াশোনা হয় না বাবা, একটা সময় অবধি হতো, হয় না বলাটা ভুল, 2014, 15, 16, 17 অবধি হয়েছে। তারপর থেকে কোশ্চেন লেভেল এমনই হয়েছে এবং একই রকম প্যাটার্নই করছে, যেখানে তোমার প্রস্তুতি হওয়া উচিতই P+M, অর্থাৎ প্রিলিমস প্লাস মেন্স একত্রিতভাবে, কারণ কোশ্চেন লেভেল এখন চেঞ্জ হয়েছে। হ্যাঁ বলতে পারো স্যার আইপিএস লেভেলের কোশ্চেন আর আইএস লেভেলের কোশ্চেন করছে না, সব ক্ষেত্রে আইএস লেভেল না, আইএস লেভেলের মধ্যেও ভাগ আছে। মানে ইউপিএসসির যে কোশ্চেনসগুলো ওয়ান লাইনার কিন্তু ইনডেপথ প্রশ্ন WBCS ঠিক সেগুলো করে, একবার প্রিভিয়াস ইয়ার দেখে নাও, নিজে বুঝতে পারবে। 2020 সাল থেকে এই ট্রেন্ডিংটা এসছে, কিন্তু ওরা যে ডেসক্রিপটিভ মানে স্টেটমেন্ট অ্যাজাম্পশন বেসড প্রশ্নগুলো WBCS জেনারেলি খুব কম দেয়, সেটা প্রিলিমস বলো বা মেন্সে বলো, দেয় না বলা ভুল, মেন্সে গিয়ে 2-4 পিস দিচ্ছে, কিন্তু ওটা যে হিউজ এমনটা নয়। কিন্তু যেগুলোতে ইনডেপথ প্রশ্ন সেগুলো বেশি করে দিচ্ছে, তাই ফোকাসটা ওই ধরনের প্রশ্নে। আমি যদি একটা হিস্ট্রি থেকে প্রশ্ন বলি যে ব্রহ্মপাদিন কাকে বলে, এটা ইউপিএসসিতে আসা একটা প্রশ্ন, যেটা পরবর্তীকালে WBCS এর মেন্সেও দিয়েছে। এই ধরনের প্রশ্ন অনেকে একটু ঘাবড়ে যাবে, ব্রহ্মবাদিন কী জিনিস। তোমাদের বলে রাখি, বৈদিক যুগে যে সমস্ত মহিলারা যখন মানে পড়াশোনা করতেন, তারা থ্রেডিং সেরিমনি হতো তাদের, মানে পৈতে হতো এবং মস্তক মুন্ডন করে তারপরে পড়াশোনা করতে পারতেন। এদের এই যে যারা ছেলে তারাও মস্তক মুন্ডন করে থ্রেডিং সেরিমনি করে, অর্থাৎ পৈতে নিয়ে ব্রাহ্মণত্ব লাভ করে ব্রাহ্মণ হতেন এবং পড়াশোনা করতেন গুরুগৃহে গিয়ে। ঠিক সেরকমই যে সমস্ত মহিলারাও সেম কনসেপ্টের মধ্যে দিয়ে যেতেন, তাদেরকে ব্রহ্মবাদিন বলে। এক্সাম্পল তোমরা জানো, লোপামুদ্রা, অপালা, গার্গী। তাহলে বুঝতে পারছো তো লেভেলটাকে এই জায়গায় নিয়ে যাও। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম তোমাদেরকে। মানে তোমরা বৈদিক যুগ পড়ছো, বৈদিক যুগে বাদ বাকি সব পড়ছো, যে 4টে বর্ণ ছিল, তারপরে 4টে আশ্রম প্রথা ছিল, সব সময় কি আছে, কবার গরুর নাম বলেছে, কবার গঙ্গাকে বলা হয়েছে, যমুনার নাম কবার এসছে। কিন্তু আরেকটু ডেপথে যে পড়তে হবে, WBCS প্রস্তুতিটা এখন এই লেভেলের নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এর জন্য অনেক বই হয়, আমি বই নিয়ে আলোচনা করব, বাট তোমরা অনেকেই কী করো, গাদাখানিক বইয়ের একটা পাহাড় বানিয়ে নাও, তারপরে দূর পড়তে ভালো লাগছে না এই চক্করে পড়ো, সেটা করো না। একটা কি খুব বেশি 2টো বই নাও, সেটাকে কম্প্যাক্ট ওয়েতে পড়ো, দেখবে প্রিপারেশনটা ভালো হয়ে গেছে। তারপরে প্র্যাকটিস, মক টেস্ট, আর এখন তোমাদের অনলাইন সেগমেন্ট ভীষণ ভালো স্ট্রং, তো সেখান থেকে তুমি হেল্প পেয়ে যাবেই অনলাইনের ক্ষেত্রে। আর অনলাইন প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু কম্পারেটিভ গুরুতে
অলরেডি অনলাইনে ব্যাচ শুরু হয়েছে WBCS এর এবং রেলের। তোমরা যারা চাইছো আমাদের অ্যাপে তোমরা কিন্তু পেয়ে যাবে সবটাই। তো যদি তাও অসুবিধা হয় জাস্ট যে নাম্বারটা তোমাদেরকে বলে দেবো সেই নাম্বারে তোমরা তোমাদের কোয়ারি করতে পারো, অথবা ব্যাচে না এনরোল্ড হলেও আমাদের যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসের লিঙ্ক, ক্লাস PDF এভরিথিং পাওয়ার জন্য সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। নাম্বারটা লিখে নাও 8927673858। স্যার লিখে দিন, লেখা আছে, কোনো চাপ নেই, এই স্লাইডের শেষে দেখতে পারবে। আচ্ছা, আমাদের ডেলি ক্লাস রুটিনটা একবার বলে রাখি। সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে প্রতিদিন ক্লাস চলছে। মানে রাত সকাল 9টার সময় থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। বিকেল 4:15 RRB স্পেশাল রেলওয়ের ক্লাস, রেলওয়ের সবটা এখানে পড়ানো হচ্ছে, মানে NTPC গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, এবং তার সাথে তোমাদের গ্রুপ ডি এবং LPর জন্য প্রিপারেশন। আর মানে রাত্রি 9টা থাকছে WBCS এর স্পেশাল ক্লাস। WBCS এর স্পেশাল ক্লাস সব দিন নয়, শনি, মঙ্গল, বৃহস্পতি এবং শনি, এই 3 দিন রাখা হয়েছে। ওকে, এই মুহূর্তে বেশি সময় পাওয়া যাচ্ছে না, এই কারণে তোমরা সকলে চলে এসো। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি এখনই জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে কী কী দেওয়া হচ্ছে, এক তো ডেলি বেসিসে কুইজ যাচ্ছে, প্রত্যেক দিন কুইজ যাচ্ছে টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। এছাড়াও এই যে টেলিগ্রাম গ্রুপের কথা তোমাদেরকে বললাম, সেখানে কিন্তু আমাদের যে মানে ক্লাসগুলো এখানে হচ্ছে তার PDF এখানে কিন্তু যাচ্ছে, এবং আমাদের স্পেশাল ডিজাইন করা ইবুকস রেডি হয়েছে, সেই ইবুকসও এখানে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। আর আমাদেরকে ফলো করতে পারো, আমাদের ফেসবুক পেজ কম্পিটিটিভ গুরু CG বলে রয়েছে, এবং আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল, জাস্ট স্ক্যান দিস প্রোফাইল এবং তোমরা জয়েন হয়ে যাবে কম্পিটিটিভ গুরু অফিসিয়ালস, ঠিক আছে। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল যার নাম জাস্ট কম্পিটিটিভ গুরু, আর কিচ্ছু লিখতে হবে না, তোমরা এই লোগোটা দেখতে পারবে, জয়েন হয়ে যাও, ঠিক আছে। আর আমাদের যে ব্যাচের কথা বলছিলাম, WBCS ওরিয়েন্টেড ব্যাচ, এবার বলতে পারো স্যার আপনি ব্যাচের জন্য বলছেন। নট অনলি দ্যাট, তোমরা চাইলে ব্যাচে আসতে পারো, নাও পারো, সেটা নয়, বাট ব্যাচের যেহেতু তোমরা অনেকে তৈরি করেছিলে সেই অ্যাসপেক্টেই বলি, আমাদের এই ব্যাচটা সম্পূর্ণ আমাদের মতো করে আমরা তৈরি করেছি, এবং তোমাদেরকে আমি কথা দিচ্ছি যারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো এবং যারা অ্যাডমিশন নেবে, যদি প্রপার স্ট্র্যাটেজিক্যালি করো তুমি তোমার লক্ষ্যে পৌঁছবেই। কারণ আমি এখানে টোটাল কোটার সিস্টেমকে নিয়ে এসেছি, কোটার নাম আশা করি শুনেছো তোমরা, সেই সিস্টেম আমি অনলাইন এখানে আনার চেষ্টা করেছি, এবং সেটা দিয়ে প্রত্যেকে, মানে এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল মেথড, যে মেথডটা এখানে রাখা হয়েছে। বেসিক্যালি WBCS এর মডিউল সিস্টেম তোমাদের এখানে যাচ্ছে, মডিউল সিস্টেমে পড়ানো হচ্ছে, ইবুকস যাচ্ছে প্রত্যেক দিন পড়ার শেষে, সপ্তাহে 3 দিন ক্লাস, 8টা থেকে 11টা, রাত্রি 8টা থেকে 11টা, সোম, বুধ এবং শুক্রবার। উইকলি মক টেস্ট থাকছে, ক্লাস নোটস তো থাকছে। উইকলি মক টেস্টের শেষে তোমরা মক দিলে তুমি হয়তো মনে করছো তোমার একটা সাবজেক্টে কমা, তুমি হয়তো হিস্ট্রিতে কমা মনে করছো, বাট আদার তোমার মক টেস্টে দেখা গেল তুমি হিস্ট্রির পাশাপাশি পলিটিতেও কমা, সেটা তুমি নিজে বুঝতে পারছো না, রিয়েলাইজ করতে পারছো না, সেটা তোমার মক টেস্ট বলছে। তো সেই অ্যাসপেক্টে অ্যাসেসমেন্ট করা হবে, মানে প্রত্যেক মাসের শেষে আমরা তোমাদের সাথে একটা মিটিংয়ে বসবো। মিটিং মিনস অ্যাসেসমেন্ট মিটিং, যে মিটিংয়ে তোমাদের ইন্ডিভিজুয়ালি বলে দেবে তোমাদের কোথায় কোথায় গলতি এবং কী কী করলে সেই গলতিগুলো থেকে, সেই খামতিগুলো থেকে তুমি ওভারকাম করবে, সেই সমস্ত প্রসিডিওর বলে দেওয়া হবে কিন্তু এখানে, ঠিক আছে। তো এটা এবং ডাউট ক্লিয়ারিং, 1-to-1 মেন্টরশিপ তো কমন থাকছে। আর আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যাচ্ছে, এবং মান্থলি WBCS স্পেশাল একটা ম্যাগাজিনও কিন্তু যাচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের, যেখানে পুরো আর্টিকেল বেস ডিটেলস জিনিস থাকছে। আর্টিকেল মানে পলিটিক্যাল আর্টিকেল নয়, যেমন বিভিন্ন তথ্য সমৃদ্ধ জিনিসপত্র, যেমন এখন আমাদের ধরো LPG নিয়ে, দিস ইজ আর্টিকেলস। তো এগুলো ডিটেল জানতে হবে, ডিটেলিংয়ের জন্যও একটা জায়গা রাখা হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স তো উইকলি সেখানে ডিটেল থাকছে, কিন্তু আরও ডিটেলসের জন্য WBCS অনেক বেশি লাগে, সেই জন্য একটা কমপ্লিট ম্যাগাজিনই প্রোভাইড করা হচ্ছে, ম্যাগাজিন, যেটা তোমাদের কাছে প্রোভাইডেড হচ্ছে। আর অ্যাপ বেস ক্লাস তো প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং তো থাকছেই, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমি বলবো ব্যাচে যারা যারা এনরোল করতে চাইছো, এনরোলমেন্টের আগে অবশ্যই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8927673858, এই নাম্বারে কিন্তু অবশ্যই একটা ফোন কল করে নিও, অথবা এই নাম্বারে একটা ফোন কল করে নেবো 9332153563। ওকে, এই নাম্বারে অবশ্যই কল করে তারপরে তোমরা এনরোল করো। ওকে, আরেকটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, আমাদের অফলাইন ব্যাচও কিন্তু শুরু হয়ে গিয়েছে কৃষ্ণনগর, বীরনগর এবং নবদ্বীপে। আমরা খুব শিগগিরই আসছি চৈতন্য মহাপ্রভুর শহরে। যারা যারা রয়েছো সেম নাম্বারে যোগাযোগ করো। আর হ্যাঁ, সবই তো বললাম, কিন্তু ব্যাচের ফিস কত স্যার? প্রচুর ফিস একদম নয়। আমি চাই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা অল ইন্ডিয়া বেস্ট এডুকেশন পাও। আমি তো রয়েছি এবং টোটাল একটা ফ্যাকাল্টি টিম রয়েছে যারা অল ইন্ডিয়া বেসই তোমাদেরকে পড়াবেন। তো এই যে এখানটায় তোমাদেরকে যেটা জিনিসটা রাখা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে মান্থলি ফিস, অনলাইন বোথ অফলাইন
তোমরা যখন অ্যাডমিশন নেবে WBCS ব্যাচের ক্ষেত্রে জাস্ট 599 টাকা এটা অ্যাডমিশন ফিস দিয়ে তোমরা এনরোলড হবে, ওকে। এবং তোমরা যখন প্রত্যেক মাসের 4 তারিখের মধ্যেই 599 টাকা তোমাকে পে করে দিতে হবে, ঠিক আছে। মান্থলি ফিজ এটাই রাখা হয়েছে। কতদিনের কোর্স ডিউরেশন? 12 মাসের কোর্স ডিউরেশন কিন্তু থাকছে, 12 মান্থস কোর্স ডিউরেশন এটা আমাদের রাখা হয়েছে, ওকে। 599 টাকা তোমাদের অ্যাডমিশন ফিস, অ্যাডমিশনের সময় মান্থলি ফিস দিতে হবে একদম নয়, শুধু 599 টাকা তুমি অ্যাডমিশন হতে পারবে এবং প্রত্যেক মাসের 4 তারিখের মধ্যে 599 টাকা তোমাকে পে করে দিতে হবে মান্থলি ফিস হিসেবে, ব্যাস, ঠিক আছে। তোমরা যারা এনরোল হতে চাইছো অবশ্যই বলবো এই নাম্বারটায় কিন্তু কল করে নেবে 8927673858, কল করে তবে কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের যে ক্লাসগুলো চলছে তার লিঙ্ক, শুধু তাই নয়, আমাদের বিভিন্ন তথ্য WBCS ওরিয়েন্টেড তথ্য, বিভিন্ন এক্সাম মানে কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড তথ্য এবং ক্লাস PDF পাওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা হাই লিখে পাঠাও, গ্রুপ জনের লিঙ্ক চলে আসবে, গ্রুপে জয়েন হয়ে যাও। ভালো থেকো, থ্যাংক ইউ টু অল অফ ইউ। দেখা হচ্ছে ক্লাসে প্রতিদিন সকাল 9টায় কারেন্ট অ্যাফেয়ার্স এবং মঙ্গল, বৃহস্পতি, শনি রাত্রি 9টার সময় WBCS স্পেশাল ক্লাস। থ্যাংক ইউ টু অল অফ ইউ।